প্রত্যেকটা চূড়ান্ত নিয়ত করবা। হাদিস হচ্ছে ইজা সালতুমুল জান্নাহ ফাসালুল ফিরদাউস ফাইন্না আলাল জান্নাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যখন বেহেশত আল্লাহ পাকের কাছে চাও, সে বড় বেহেশতটা চাইবা। আল্লাহ পাক তো বড়, উনি বড়টা দিবেন। তো যে কোনো জায়গায় নিয়ত চূড়ান্ত নিয়ত করবা। চূড়ান্ত নিয়ত হলে যেমন বায়াতুল ওলি আল্লাহ হইতে হবে, এরপরে তো ওরা চূড়ান্ত নিয়ত হয়ে গেল আমি সমস্ত সুন্নত ইত্তেবা করব, সমস্ত ইলম অর্জন করব এবং সম্পূর্ণ কোরআন হিফজ করব, অনন্তকাল সঈদ হোসেন মাহমুদা পালন করব, প্রতিদিন সৌদ ইখতিয়ার করব এবং তরিকার সবকগুলি সবগুলি শেষ করব। চূড়ান্ত নিয়ত করো, এরপর তুমি কোশিশ করতে থাকো, তোমার নিয়ত অনুযায়ী ফজিলত পাবে। আসলে মানুষ নিয়তি করতে জানে না, আসলে নিয়ত করতে মানুষ পারবেও না। এটার সাথে সম্পর্ক যে আমরা বলছিলাম যে মানুষের কলবের দুইটা দরজা, একটা হলো রুহের দিকে আর একটা নফসের দিকে। তো নফসের দিকে যেটা আছে সেটাতে শয়তান প্রবেশ করে সংকীর্ণ করে দেয়, তখন সে আবাদবন্দি করতে চায় না। কিন্তু রুহের দিকে যে দরজাটা, এটা অনেক বড়, তার সিনা রুটা যত প্রসারিত হইব ওটা তত বড় হয়, তার মর্যাদা বৃদ্ধি, তার নিয়তটা বড় হয়, তখন সে বড় নিয়ত করতে পারে। আর মানুষ কিন্তু বড় নিয়ত করতে পারে না, সমস্ত তাদের সংকীর্ণ নিয়ত, তার অন্তরটাতে সংকীর্ণ। এই জন্য নিয়তটা বড় করতে হবে, যত বড় সম্ভব, তাইলে তার নিয়ত বড় অনুযায়ী তোমার ফজিলতটা তুমি পাবে। মানুষের নিয়ত যেহেতু তার কল্পটা সংকীর্ণ, সেজন্য সে সংকীর্ণ নিয়ত করে। এই নিয়তটা বড় করো, কোশিশ করো, অবশ্যই তুমি হাজির করতে পারবা। আর এখন কে অলি আল্লাহ হবে, কে অলি আল্লাহ হবে না, এটা কোথাও তো লেখা নাই। এটা কোনো দলিল কেউ তো দেখাইতে পারবে না। আল্লাহ ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা, আমি খলিফা পাঠাবো। খলিফা মানে সবাই অলি আল্লাহ হইতে পারে। তুমি যে অলি আল্লাহ হবে না, এটা কি লেখা আছে কোথাও? লেখা নাই। তুমি কোশিশ করলে হইতে পারো। যারা অলি আল্লাহ হয়েছেন, অতীতে যারা অলি আল্লাহ হয়েছেন, উনি তো কোশিশ করেই হয়েছেন। তাহলে কোশিশ করলে তুমি হইতে পারবো না কেন? নিয়ত করো, তুমি কোশিশ করো। হয়তো একজন অনেক বড় অলি আল্লাহ হয়েছেন, আর একজন অনেক বড় অলি আল্লাহ না, মোটামুটি অলি আল্লাহ যদি হও, তাও তোমার জিন্দি কামিয়াব। আসলে অলি আল্লাহ অর্থ হইল, অলি আল্লাহ অর্থ কি? আল্লাহ পাক ওনার বন্ধু হওয়া। আল্লাহ পাক ওনার বন্ধু হওয়া মানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনার খালেস উম্মত হওয়া, সেই জিনিসটাই। তাহলে ওনার সাথে নিজবত হবে, করবত হবে, মহব্বত হবে, তোমার ইহকাল কামিয়াব, পরকাল কামিয়াব।